প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে আবার কি হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আসলে ভয় লাগে। ভয়টা কেন? আমাদের চারপাশ দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাদের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের আরাকান আর্মি মিয়ানমারের সরকারি বাহিনীর দিকে চোখ রাঙাচ্ছে। ওদিকে পাকিস্তানের পেয়ারে দেশ আফগানিস্তান, হঠাৎ করে পাকিস্তান উত্তেজনা শুরু হয়ে গেছে। পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধ করা পাকিস্তান নাকি বাংলাদেশকে রক্ষা করবে? এসব আসলে ভয়, ভীতি, ভয়ঙ্কর। এই ভয় ভীতির কারণে সাম্প্রতিক সময়ে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তেও উত্তেজনা শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম বেশি ভুল বোঝাবুঝি এটি আছে, দীর্ঘদিন ধরেই আছে। যখন থেকে বিশেষ করে ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে, তখন কখনো কখনো বেড়াটা দুই দেশের তো একটা নিয়ম আছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী একটা নিয়ম আছে যে 150 গজ মোট 300 গজ মাঝখানে ফাঁকা থাকবে দু দেশের, সহজ ভাষায় যদি বলি। কিন্তু বিএসএফ কখনো কখনো এটি ভুলক্রমে, কারণ আমি এটিকে ভুলক্রমেই বলতে চাই বা ধরতে চাই, কারণ 150 গজ জায়গা দখল করে কেউ একটা দেশ দখল করে ফেললো এমনটা ভাববার কোনো কারণ নেই। কারণ এই কাজগুলো তো শ্রমিকরা করছে। শ্রমিকরা করতে গিয়ে ভুল করে হয়তো 150 গজের ভেতরে ঢুকে যে কাঁটাতারের বেড়া দিতে চাইছে বা দিচ্ছে, কিংবা স্থানীয় পর্যায়ে যে জায়গাটাই বেড়া দেওয়া হয় সেই জায়গাটিতে কারা থাকে? নিশ্চয়ই বিএসএফ এর ঊর্ধ্বতন লেভেলের কর্মকর্তারাও থাকেন না, সোলজাররা থাকেন। সেই সোলজাররাও তো ভুল করতে পারেন। তারা শিক্ষা দীক্ষায় স্বাভাবিকভাবে একটু কম, সেই জায়গায় ভুল হতে পারে, শ্রমিকদের ভুল হতে পারে, ভুলক্রমে ঢুকে পড়ে কখনো কখনো। কিন্তু আমাদের বিজিবি সেটি দেখিয়ে দেয় যে এটা তোমরা ভুল করছো, ভুল করবার কারণে তোমরা ঢুকে পড়েছো, তোমরা সংশোধন হও। বিএসএফ কিন্তু সংশোধন হয়ে তারা ভেতরে চলে যায়। কিন্তু এবারের উত্তেজনাটি দেখছি যে বর্ডারে সীমান্তে রীতিমতো একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে। বিডিআর বিজিবির ফাংশন সেখানে সাধারণ মানুষ গিয়ে অংশগ্রহণ করছে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর, সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষজন দেশীয় অস্ত্র শস্ত্র সহ বিডিআরের সঙ্গে, বিজিবির সঙ্গে গিয়ে অংশ নিচ্ছে। আবার ভারত থেকেও ওদিক থেকেও অংশ নিচ্ছে। এগুলো কিসের লক্ষণ? এই লক্ষণগুলো তো ভালো লাগছে না। আমি বাংলাদেশের জনগণ যারা বর্ডার এলাকায় আছেন, বর্ডার এলাকার গ্রামে বসবাস করেন, তারা এই লক্ষণ কোথা থেকে পেলেন? কিংবা ওপারে যারা বসবাস করে তারা কোথা থেকে পেলেন? এ তো দেখছি নতুন সংযোজন, আগে তো কখনো দেখিনি। আমরা দীর্ঘদিন ধরে বিজিবি কিংবা বিএসএফ এই কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনা দেখছি, কিন্তু এটি নতুন সংযোজন হয়েছে 2025-এ, যে দুদেশের জনগণও পাশাপাশি থাকছে। দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে বের হচ্ছে, কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, কেউ আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। এসবের পরিণতি বা পরিস্থিতি কিন্তু ভালো হবে না, ভালো হচ্ছে না। এই করতে করতে দুপক্ষে, এক পক্ষ আর এক পক্ষকে যদি একটা আঘাত করে বসে, তাহলে কেউ কি কাউকে ছাড় দেবে? আমাদের দুদেশের সীমান্ত রেখায় যারা বসবাস করেন, সীমান্ত রেখা কাছাকাছি গ্রামের যারা মানুষ, তাদের অন্তত পক্ষে বুঝতে হবে যুদ্ধ কোনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধ মানেই অশান্তি, যুদ্ধ মানেই প্রাণ সংহার। এর থেকে বেরোতে হবে। আমরা খবরে দেখছি যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলীয় সীমান্তে ব্যাপক এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে একটা খুব বিজিবি বিএসএফ এর মধ্যে তো আলাপ আলোচনা চলছে, পতাকা বৈঠক চলছে, কিন্তু জনগণ কেন মাঠে নামছে? কারা নামাচ্ছে? কারা উস্কানি দিচ্ছে? আমার তো মনে হচ্ছে যে উস্কানি দেওয়া হচ্ছে। উস্কানি দেবার জন্য তো রেডি আছে, বাংলাদেশকে দিয়ে ফায়দা লুটাবার জন্য রেডি আছে। আমি বলছি না যে পাকিস্তান আমাদের জনগণকে সরাসরি এরকম বার্তা দিচ্ছে, পাকিস্তানের সরাসরি বার্তা দেবার প্রয়োজন নেই। আমাদের যারা নেতৃত্ব পর্যায়ে বা আমাদের যারা
যাদের কথা শুনবে মানুষ, এইরকম মানুষ যদি সবসময় ভারতকে নিয়ে খেপিয়ে দেই, তাহলে তো জনগণ, সাধারণ জনগণ যারা কম পড়াশোনা জানা, অশিক্ষিত, শিক্ষা দীক্ষার সুযোগ পায়নি, শিক্ষা থেকে বঞ্চিত, তারা তো ইনস অ্যান্ড আউট চিন্তা করবে না, বা চিন্তা করবার মতো মাথা তাদের নেই। সেই জায়গা থেকে উত্তেজনা দেখাবে। এবং সাম্প্রতিক সময়ে আমাদের অতি ভারত বিরোধিতার কারণে ভারতের জনগণও কিন্তু এখন সংক্ষুব্ধ। এই সংক্ষুব্ধতারই ফল বিএসএফ এর সাথে ভারতীয় জনগণও লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিচ্ছে বর্ডারে যে জয় শ্রীরাম। এগুলো ভালো না, এগুলোর অবসান হওয়া দরকার। খবরে প্রকাশ যে শেখ হাসিনার শাসনামলে ঢাকা দিল্লি সম্পর্কে প্রসাধনের যে প্রলেপ ছিল, বাংলাদেশের একটি গণমাধ্যম এইরকম ভাষা ব্যবহার করেছে, সরকার পতনের পর তা ধুয়ে গিয়ে ক্ষত বের হয়ে আসছে। দিল্লির বৈরী আচরণের প্রভাব পড়ছে দুই দেশের সীমান্তে। আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলোর ভাষাটা কিন্তু এমনই, যে প্রসাধনের প্রলেপ সরে গিয়ে মানে ক্ষত বেরিয়ে আসছে, এমন ভাষা প্রয়োগ করেছে এবং দিল্লির বৈরী আচরণের কথা বলেছে। আমি সেই গণমাধ্যমকে প্রশ্ন করতে চাই, এই গণমাধ্যম এমন ভাষা কেন ব্যবহার করছে? যে বৈরী আচরণের প্রভাব, দিল্লি বৈরী আচরণ করছে। দিল্লি কি শুধু বৈরী আচরণ করছে? আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে কি দেখলাম? দিল্লির আগেই তো আমরা একটা ছোট দেশ, আমরা উস্কিয়ে দিলাম। আমাদের এই যে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তিনি শপথ নেবার আগেই, সরকারের দায়িত্ব নেবার আগেই ভারতকে উস্কে দিলেন। এটি কি? এটি কি দিল্লির বৈরী আচরণ? আমি এই কথাটা বারবার বলি, আমি এই বিষয়টাকে ভালোভাবে নিতে পারিনি। কারণ হচ্ছে, আমি আমার দেশ, আর আপনি তো নির্বাচিতও কেউ না, আপনি একটা দেশের দায়িত্ব নিচ্ছেন, নিয়ে আর একটি দেশকে বাংলাদেশের জনগণের মুখাপেক্ষী করে ছাড়ছেন। আপনি যিনি দায়িত্ব নিয়েছেন, আপনি তো এই বাংলাদেশে থাকবেনও না। এদেশের ওই যে গ্রামের যে মানুষগুলো, সীমান্তবর্তী গ্রামের মানুষ, তারা জন্মান্তরে বংশ পরম্পরায় থাকবে, তাদেরকে আপনি বিপদে ফেলে দিচ্ছেন। আপনি তো আপনার দায়িত্ব শেষ হলে আপনি ফ্রান্সে গিয়ে অবস্থান করবেন কেন? আমার বারবার প্রশ্ন, এবং আমি শতবার, হাজারবার, লক্ষবার এই প্রশ্ন করব আমার নিকট প্রতিবেশীর সাথে। আমাকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন? ভারতের কাঁটাতারের বেড়া ও স্থাপনা নির্মাণ করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন সীমান্তে। গত কয়েকদিনে দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনী অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি পরিখা খনন করেছে। অর্থাৎ যুদ্ধ করবার জন্য যে একটা গর্ত খোঁড়া হয় লম্বালম্বি, সেটি খনন করা হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতিতে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়েছে সীমান্তবর্তী গ্রামের মানুষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে 3 দিন ধরে উত্তেজনা চলছিল। গত বুধবার সন্ধ্যায় সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত, তবে আশ্বস্ত হতে পারছেন না বাংলাদেশিরা। সোম ও মঙ্গলবার এ নিয়ে 2 দফা এবং বুধবার দুপুরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতায় আসতে পারেনি দুপক্ষ। সর্বশেষ ভারতের মাহদিপুরে সেক্টর কমান্ডার পর্যায়ে একটি বৈঠকের পর কিছুটা স্বস্তি এসেছে। বৃহস্পতিবার দুপুরে সীমান্তে গিয়ে দেখা যায় অতিরিক্ত জওয়ান 2 দেশই সরিয়ে নিয়েছে, তবে উভয় দেশের সীমান্তেই তৈরি করা বাংকারগুলো রয়ে গেছে। নির্মাণ সামগ্রীর কিছু অংশ সরানো হয়েছে, কিছু সামগ্রী পড়ে রয়েছে। বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থায় নজরদারি অব্যাহত রেখেছে। দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে সীমান্তবাসীর যে জটলা ছিল তা নেই। এটি শুধু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নয়, নওগাঁ সীমান্তে এমনটা দেখা গেছে। লালমনিরহাট উপজেলার ধবলসুতি সীমান্তে গত মঙ্গলবার বিকেলে বিএসএফ শূন্যরেখা বরাবর লাইট পোস্ট স্থাপনের কাজ করার চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। এতে লাইট পোস্ট স্থাপনাটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। যেটি হোক, যেভাবেই হোক, লালমনিরহাটে, নওগাঁর ধামরহাট উপজেলায় এবং চাঁপাইনবাবগঞ্জে এরকম বিভিন্ন জায়গায় উত্তেজনার একটা ভাব দেখা যাচ্ছে। উত্তেজনাটি যেন বিজিবি এবং বিএসএফ এর মধ্যেই থাকে। এটি জনগণ পর্যন্ত যদি বিস্তার লাভ করে, তাহলে সেটি 2 দেশের জন্যই ভালো হবে না। আর সবচেয়ে বড় কথা, যে
গ্রামের সাধারণ মানুষ, তাদেরকে কারা উত্তেজিত করছে? আমি এটি বারবার আগে যেমন বললাম এখনো বলতে চাইছি যে তাদেরকে উত্তেজিত করে সীমান্তে কারা পাঠাচ্ছে। এটি কিন্তু ভয়ঙ্কর। এই পরিস্থিতিটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনতে পারে। আমি খানিক আগে বললাম যে আমাদের আশপাশে যুদ্ধ চলছে, এই যে লোকজনকে যে বর্ডারে পাঠানো হচ্ছে, এটি কিন্তু ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। আমরা চাই না যুদ্ধ, আমরা শান্তি চাই, শান্তি শান্তি শান্তি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।